রাম বিজেপির একার নয়, রচনার পর এবার বললেন লকেট। নির্বাচনের আগেই ঝুঁকি নিতে চায়নি হাজার পুলিশ নিরাপত্তার চাদরে মোড়া হনুমান জয়ন্তী বাঁশবেড়িয়ায় হয় হুগলি জেলার অন্যতম বড় হনুমান জয়ন্তী উৎসব। কলবাজারে হনুমান মন্দিরের সামনে থেকে একাধিক শোভাযাত্রা বের হয়। ডিজে আর তরবারির ঝনঝন শব্দে শোভাযাত্রা এগিয়ে চলে। কলবাজার, শিবপুর, ঝুলুনিয়া, বড়পাড়া হয়ে ইসলামপাড়া দিয়ে আবার কলবাজার শোভাযাত্রায় এই পথে গুরুত্বপূর্ণ জায়গায় মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। বিগত বছরের অভিজ্ঞতা থেকে কোনো ঝুঁকি নিতে চায়নি পুলিশ। তাই হুগলি গ্রামীণ এলাকায় শুধু নয়, ভিন জেলা থেকেও পুলিশ নিয়ে আসা হয়। হুগলি গ্রামীণ পুলিশ সুপার কমানিশা সেন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি পদমর্যাদার অফিসাররাও উপস্থিত থেকে শোভাযাত্রা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার তদারকি করেন। জেলার প্রায় থানার ওসিরাও উপস্থিত ছিলেন। হনুমান মন্দিরে উপস্থিত হন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। মন্দিরে পুজো দেন, তারপর হনুমানের গদা হাতে মিছিলে পা মেলান। লকেট বলেন, 500 বছর পর রামের ভক্তরা জড়ো হয়েছে। রামলালা অযোধ্যায় ফিরেছে। বজরংবলীর নাম করতে গেলে আগে পছন্দ করে রামের নাম। তাই চারিদিকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাগডোগরার দেবকে দেখে জয় শ্রীরাম বলে ওঠে এক রাম ভক্ত। পাল্টা তাকে জড়িয়ে ধরেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। সে প্রসঙ্গে লকেট বলেন, একেই বলে আচ্ছে দিন। আমরা আচ্ছের দিনের দিকেই আরও এগিয়ে যাচ্ছি। তৃণমূলও জয় শ্রীরাম বলছে। দেবকে স্বাগত জানাই। আমরা বরাবরই বলেছি রাম কারোর একার নয়, রাম সবার। আজকে সেটা প্রমাণ হচ্ছে। প্রসঙ্গত রচনা বন্দ্যোপাধ্যায় ভদ্রেশ্বরে রামনবমীর দিন প্রচারে গিয়ে বলেন, রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান সকলের, বিজেপির একার নয়। হনুমান জয়ন্তী সবাইকে শুভেচ্ছা এবং প্রতি বছরের ন্যায় এবছরে আমি এসেছি এবং এই মন্দিরে পুজো দিয়ে মিছিল শুরু হয়। প্রচুর বজরংবলীর ভক্তরা, রামের ভক্তরা একসঙ্গে জড়ো হয়েছে এবং এই ঐতিহাসিক মিছিল আমরা সবাই সাক্ষী থাকবো। কারণ এবারে 500 বছর পর রামলালা তার বাড়িতে ফিরেছে এবং আমরা জানি বজরংবলীর নাম করতে গেলে বজরংবলী পছন্দ করে আগে রামের নাম, এবং আজকে ঘরে ঘরে চারিদিকে রামের নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। খুবই ভালো লাগে। দেবকে দেখেও আজ জয় শ্রীরাম বাগডোগরা দিয়েছে। কদিন আগে রামনবমীর দিন তিনি নিজে রামনবমীর মিছিলে উপস্থিত হয়েছিলেন, তিনি নিজে জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিলেন। আজকে তাকে দেখে আবার জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়েছে বাগডোগরায়। এটাই হচ্ছে আজকে দিন। আমরা বলছি না, আমরা আজকে দিনের দিকে এগোচ্ছি। মানে আজকে তৃণমূলের গলাতেও আজকে জয় শ্রীরাম শব্দ শোনা যাচ্ছে। স্বাগত জানাই দেবকে। ভোটের জন্য একদম। আমরা তো বারবারই বলতাম রাম কারুর একার নয়, রাম বিজেপির নয়, রাম সবাইয়ের। আজকে তারা সেটা প্রমাণ করেছে, রাম সবাইয়ের। সবাই মাঝখানে জয় শ্রীরামের আশীর্বাদ, বজরংবলীর আশীর্বাদ সবাই মাথায় আসুক। আপনার এই কথাটাই কদিন আগে রচনা করেছিলেন যে রাম শুধু বিজেপির না, রাম সবার। এটা তো আমরা বলতাম। আগে জয় শ্রীরাম দেখলে মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমে তাড়া করতেন, জয় শ্রীরামকে গালি বলতেন। আজকে তারাই জয় শ্রীরাম বলছে। এটা আমাদের জয়। আজকে কল্যাণ ব্যানার্জি বলেছেন যে এই অর্ডার হয়ে যাবে, যারা এই ধরনের মিথ্যা কথা বলা, যেভাবে বেআইনি ভাবে দায়িত্ব নিয়ে ছেলে মেয়েদের 23,000 25,000 দায়িত্ব নিয়ে তাদেরকে রাজপথে বসানো হলো, তীব্র বিরোধিতা করছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একজন মিথ্যাবাদী লোক, যিনি জাজমেন্টের ওপরে কথা বলছেন। তিনি একজন যদি সিনিয়র অ্যাডভোকেট হয়ে থাকেন, তিনি হাইকোর্টকে অবমাননা করছেন একজন ক্যান্ডিডেট হয়ে। এতদিনের একজন সিনিয়র সাংসদ, যেভাবে রায় বেরিয়েছে আমরা রায়কে স্বাগত জানাই। এবং যে সকল চাকরির প্রার্থীরা আজকে টাকা দিয়েছে, আমরা বলবো তারা নামগুলো বলুক যে কাদেরকে টাকা দিয়েছে। 6 সপ্তাহের মধ্যে যে টাকাগুলোকে দেওয়ার কথা বলা হয়েছে, নেতা মন্ত্রী যারা টাকা নিয়েছে তাদের নাম, তাদের বাড়ি যাক, টাকাগুলো নিক, সুদ সহ টাকাগুলো নিক, সেই টাকাগুলো জমা দিক। হঠাৎ এলেন কেন? আরে শক্তির জয়, ভগবানের জয়। সবসময় হনুমানজি বজরংবলীর হাতে গদা থাকে, ত্রিশূলও হাতে নিয়েছি, গদাও হাতে নিয়েছি। আগামী দিনে অশুভ শক্তিকে বধ করতে গেলে, আমাদেরকে শুভ শক্তির উদয় করতে গেলে আজকে কখনো রাম, কখনো বজরংবলী শরণাপন্ন হতেই হবে। অভিযোগ করছে রাম আর
আমরা ধর্ম যার যার থাকে, উৎসব সবার থাকে, প্রত্যেকের বাড়িতেই তারা সব পুজো করে। বাইরে শুধু একটা নাটকের চাদর নিয়ে রয়েছে। কিসের জন্য রয়েছে? তুষ্টিকরণ রাজনীতির জন্য রয়েছে। তৃণমূলের এই ধরনের দ্বিচারিতাকে আমরা সাপোর্ট দিই না, এবং আমরা জানি যে ডেভেলপমেন্ট নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে বিকাশ হয়েছে, আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মোদীজির সঙ্গে আছে। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।